আরো কি ফজিলত লাভ করা যায় এই পবিত্র জিকিরের মজলিসে, এই কামিল আলীর আদেশের মজলিসে, কামিল আলীর হুকুমের মজলিসে যে ব্যক্তি বসে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিনের মুহাব্বত ভালোবাসা লাভ করা যায় এবং রব্বুল আলামিন তার গুনাহটাকে, তার অপরাধটাকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসের সব ফজিলত, কামিল আলীর দরবারে যাওয়ার সব ফজিলত কি, এই সম্পর্কে একটুখানি আলোচনা। যে আল্লাহ আলীর দরবারে কেন যাব, আল্লাহ আলীদের ইত্তেবা অনুসরণ কেন করব, করলে কি সওয়াব কি ফজিলত লাভ করা যাবে, করলে কি ফায়দা হবে, কামিল দরবারে গেলে কি ফায়দা আছে, কি ফজিলত আছে, আমরা অনেকে জানি না, অনেকে বুঝি না। কামিল সম্পর্কে বিভিন্ন খারাপ কথা বলে থাকি, খারাপ ধারণা করে থাকি। কিছু মানুষ বলে থাকে, আরে ওলির দরবারে কেন যেতে হবে, পীরের দরবারে কেন যেতে হবে, আমি নামাজ পড়ব, আমি রোজা রাখবো, আমি জিকির করব, আমি তাসবিহ তাহলিল করব, আল্লাহকে হাসিল করে ফেলবো, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। কিন্তু না বাবা, কখনোই নয়। যে রব্বুল ইজ্জত রব্বুল আলামিনকে পেতে হলে, আল্লাহকে রাজি করতে হলে, খুশি করতে হলে, আল্লাহর খাস বান্দার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা রব্বুল ইজ্জত রব্বুল আলামিন এই জন্য করে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছিলেন। কিসের জন্য? যদি শুধু আমার সাধনার মাধ্যমে, আমার ইবাদতের মাধ্যমে, আমার জিকিরের মাধ্যমে যদি আল্লাহকে হাসিল করে ফেলতাম, আল্লাহকে খুশি করে ফেলতাম, আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতাম, তাহলে রব্বুল ইজ্জত রব্বুল আলামিন এই পরম পিতা তার খাস বান্দাদেরকে, নবীদেরকে, রাসূলদেরকে পাঠাতেন না। হ্যাঁ, একজন নবী রাসূল পাঠিয়ে দিলে যথেষ্ট ছিল। যে কিতাব দেবে সেই কিতাব পড়ে পড়ে পরম্পরায় আল্লাহকে হাসিল করে ফেলে। কিন্তু না না, এই জন্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন নবী চলে যাওয়ার পর ফের আরেকজন নবীকে পাঠালেন। যে আল্লাহকে খুশি রাজি করতে হলে, আল্লাহকে সন্তুষ্ট করতে হলে, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে কিভাবে ইবাদত, কিভাবে জিকির তাসবিহ তাহলিল করতে হবে, আল্লাহর খাস বান্দার মাধ্যমে জানা যাবে। তাই শেষ নবীর পরে, রাসূলের পরে আর তো কোন নবী, আর তো কোন রাসূল আসবে না। রাসূলের পরে খোলাফা রাশিদিন, তাবে তাবিঈন, গাউস, কুতুব, কামিল ওলি, এই কিয়ামত পর্যন্ত এই কামিলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখবেন, রেখেছেন। সেই কামিলদের আদেশ হুকুম মতে যদি চলা যায়, কামিলদের যদি ইত্তেবা অনুসরণ করা যায়, তাহলে সহজে আল্লাহকে হাসিল করা যাবে, আল্লাহর রেজামন্দি লাভ করা যাবে, আল্লাহকে খুশি করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মিসাল স্বরূপ হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে মস্ত বড় আলেম ওলামা ছিলেন। আমরা মনে করি আমি কিতাব পড়ে ফেলেছি, আমার ইলম হাসিল করে ফেলেছি, আমি কারি মুফতি হয়ে গিয়েছি, অতএব আমার সবকিছু জানা হয়ে গিয়েছে। হ্যাঁ, জানা হয়ে গিয়েছে, তাহলে কোনো ওলির দরবারে যেতে হবে না। কিন্তু না, যতই আমার ইলম শিক্ষা আমি করি না কেন, যতই আমার ইলম থাক না কেন, বিদ্যা থাক না কেন, যতই আমার বুদ্ধি থাক না কেন, আল্লাহ তরফ থেকে যাকে খাস করা হয়েছে, মনোনীত করা হয়েছে, বন্ধু করা হয়েছে, দোস্ত করা হয়েছে, তার কাছে যেতে হবে। তাই দেখুন মিসাল জালালউদ্দিন রুমি মস্ত বড় আলেম ছিলেন, ওলামা ছিলেন, মস্ত বড় ওলামা ছিলেন। সেই সময় তিনি এত বড় একজন ওলামা ছিলেন যে 1 মাইল শুধু কিতাব ঘর, কুতুবখানা ছিল, বুঝতে পারলেন? তো সেই আল্লাহর ওলির দরবারে যেত না, ওলিকে মানত না। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, সতর্ক, আমার বন্ধু সম্পর্কে, আমার ওলি সম্পর্কে সাবধান। হ্যাঁ, যে তাদের বিরুদ্ধে তোমরা কিছু বলো না, তাদের বিরুদ্ধে তোমরা কিছু আলোচনা করো না, তার খেলাফ কিছু বলো না।
কেননা আমার বন্ধুদের লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হলেন মুত্তাকি পরহেজগার। আল্লাহ ছাড়া তারা দুনিয়ায় কোন রাজা বাদশাহকে ভয় করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দুনিয়া রাজা বাদশাহকে, আদালতকে তারা ভয় করে না। হ্যাঁ, যে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু তারা। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ হুকুম, কোরআনের আদেশ হুকুম আল্লাহ কোন অন্য জায়গায় আরে বললেন আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ এবং আল্লাহ রাসূল আর উলিল আমরি হলো এই কামিল ওলি। হ্যাঁ, খোলাফা রাশিদ আব্দুল গাসুল কামিল ওলি, তারা হলো উলিল আমরি। তাহলে তাদের আদেশ হুকুম মানার জন্য বলা হয়েছে। আরো কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে বলি, প্রতি নামাজে প্রতি রাকাতে আল্লাহর কাছে আমরা বলছি আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা পরিচালিত করো। কোনটা সোজা রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে আল্লাহ সেই রাস্তা আমাদেরকে পরিচালিত করো, সেই রাস্তায় চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি ইনাম দিয়েছো, যাদেরকে তুমি খুশি আছো, সন্তুষ্ট আছো, তারা হলেন কারা? চার শ্রেণীর প্রতি আল্লাহ খুশি রাজি আছেন, সন্তুষ্ট আছেন। নবীন, সিদ্দিকিন, শুহাদা ও সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চার শ্রেণীর প্রতি আল্লাহ খুশি রাজি আছেন, তাদেরকে ইনাম দিয়েছেন, পুরস্কৃত করেছেন। তাহলে এখন নবী নাই, এখন সিদ্দিক নাই, শহীদ নাই, এখন আছেন সালিহিন। তারা হলেন আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত বন্ধু, কামেল ওলি, কামেল মুর্শিদ। এই সালিহিন রাস্তায় চলার জন্য আল্লাহর কাছে আমরা সূরা ফাতিহার মধ্যে প্রার্থনা করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সালিহিন রাস্তায় চলার জন্য, তাহলে সেই সালিহিন রাস্তায় চললে কি ফজিলত পাবেন দেখুন। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ, যে তিনি প্রথম অবস্থা ওলির দরবারে যেতেন না, তো কি ফজিলত পেলেন দেখুন। ওলির দরবারে যাওয়ার পরে আল্লাহ ওলিদের অবিশ্বাস করতেন, মানতেন না ঠিক মতো, যে ইমানের নূর, আল্লাহর ওলিদের দরবারে গেলে কি হয়, ইমানের নূর, হেদায়েতের নূর লাভ করা যায় এবং সহজে আল্লাহকে হাসিল করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হেদায়েতের নূর, ইমানের নূর লাভ করতে হলে কামেল ওলির ইত্তেবা। তাই জালালউদ্দিন রুমি তার একজন শাগরেদ আল্লাহ ওলির দরবারে যেতেন, শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ দরবারে, সেই জামানা সেই সময় ছিল। এবার তিনি যা আশা করতে করতে ইমানের নূর, হেদায়েতের নূর লাভ করেছে। তার ওস্তাদকে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহকে তাকে বলছেন, হুজুর একবার আপনি চলুন ওলির দরবারে। বলে আরে আমি এত বড় একজন আলেম, আমি এত বড় একজন মাওলানা, আমার হাতে ইলম আছে, আমি এত জানি, বলে আমার কি যাওয়ার কি প্রয়োজন রয়েছে? বলে হুজুর একবার চলুন, তার দরবারে গেলে হেদায়েতের নূর লাভ করা যায়, ইমানের নূর লাভ করা যায় এবং অনেক মানুষ পরিবর্তন হয়ে যায়। কি পরিবর্তন? যে কামেল দরবারে গেলে যে মানুষ নামাজ ঠিক মতো আদায় করতো না, নামাজ কাজা করতো, সেই মানুষ কামেল দরবারে যাওয়ার পরে সে আর নামাজ কাজা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কামেল দরবারে যাওয়ার কি ফজিলত! যে মানুষ হালাল হারামের বাদ বিচার করতো না, সে নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু হালাল হারামের কোনো বাদ বিচার নাই, বেনামাজ বাড়ি খেয়ে যাচ্ছে, সুদ করে বাড়ি খেয়ে যাচ্ছে, কোনো বাদ বিচার নাই। কিন্তু আল্লাহ ওলির দরবারে যাওয়ার পর ইমানের নূর লাভ করেছেন, করার পরে দেখুন তার মধ্যে সেই অনুভূতি, অনুশোচনা, সেই জ্ঞান, সেই বিবেক এসে গিয়েছে। সে এবার আর বেনামাজির বাড়ি খায় না, সুদ করে বাড়ি খায় না। কেন? যে বেনামাজির বাড়ি যদি খায়, এক লোকমা হারাম খাদ্য খেলে 40 দিন দোয়া কবুল হবে না। অতএব এই জন্য এই জ্ঞানটা কখন আসে? আল্লাহ ওলির দরবারে যাওয়ার পর সেই ইমানের নূর, হেদায়েতের নূর লাভ করেছে, সে আর বেনামাজির বাড়ি, সুদ করে বাড়ি খায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওলির দরবারে যাওয়ার ফজিলত, যে মানুষ পিতামাতার খেদমত সেবা করতো না, যে সন্তান পিতামাতার অবাধ্য ছিল, যে সন্তান পিতামাতা অবাধ্য ছিল, পিতামাতাকে ঠিক মতো দেখতো না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতো, দুর্ব্যবহার করতো, ওই রকম ব্যক্তি, ওই রকম মানুষ, ওই রকম ছেলে যখন আল্লাহর দরবারে গিয়েছে,
তার মধ্যে সেই ইমানে নূর হেদায়েতের নূর এসেছে। আসার পরে সে কি করছে, পিতামাতার সঙ্গে আর খারাপ ব্যবহার করে না, তাদের সঙ্গে সৎ ব্যবহার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলির দরবারে যাওয়ার ফজিলত, যে মানুষ অপরের প্রতি অত্যাচার জুলুম করত, অন্য মানুষের জায়গা জমি আত্মসাৎ করত, হরণ করত, তার এক হাত জায়গা জোরপূর্বক নিয়ে নিত, মানুষের অত্যাচার জুলুম করত, সেই মানুষ আল্লাহর দরবারে যাওয়ার পরে তার মধ্যে সেই মানে নূর হেদায়েতের নূর আসা এমন এসে গিয়েছে, সে ব্যক্তি আর তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে না, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে, কারের জায়গা জমি জোরপূর্বক আর নেয় না, কারোর প্রতি জোর করে ঝগড়া ঝাঁটিয়ে করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইমান নূর হেদায়েতের নূর। ইমান নূর হেদায়েতের নূর। যে মানুষ সুদের বা বিচার করতো না, হ্যাঁ, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন কঠোরভাবে। আমরা অনেকে জানি, নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, কিন্তু এই সমস্ত আমরা মানতে পারি নাই। কেন? আমাদের মধ্যে সেই ইমান নূর হেদায়েতের নূর আসে নাই। সেই মানুষ যখন সুদের সঙ্গে লেনদেন ছিল, সুদের ব্যবসা ছিল, সুদকে সে হালাল বলে চালিয়ে দিত। আল্লাহ কোরআনে কঠোরভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বিশ্বাসী মানুষগণ, আল্লাহকে ভয় করো আর সুদকে পরিত্যাগ করে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো, বিশ্বাস হয়ে থাকো। সূরা বাকারা ৩য় পারায় আল্লাহ ঘোষণা করছেন, যদি না পরিত্যাগ করো, আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ফাইল্লাম তাফআলু ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমার সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যুদ্ধ ঘোষণা রইল। কত বড় কথা দেখুন। আমরা নামাজ পড়ছি, আমল করছি, কিন্তু এটা মানতে পারি নাই। কেন? ইমান নূর হেদায়েতুর নূর আমার মধ্যে আসে নাই। ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে গিয়েছে, যার পর তার মধ্যে সেই ইমান নূর এসে গিয়েছে। এবার দেখুন, কার 1 লাখ টাকা সুদের হয়ে গিয়েছিল, কার 2 লাখ টাকা হয়ে গিয়েছে, কার 50,000 হয়ে গিয়েছে, কার 20,000 হয়ে গিয়েছিল। এক ব্যক্তি আমেরিকায় চাকরি করত, তার 8 লাখ টাকা সুদের টাকা হয়ে গিয়েছিল। ওই ব্যক্তি আল্লাহর দরবারে যাওয়ার পরে ইমান নূর হেদায়েতের নূর এমন এসে গিয়েছে, ওই সমস্ত হারাম টাকাকে পরিত্যাগ করে দিয়ে সে তওবা করে নিয়েছে, আর সুদের সঙ্গে কোনো কানেকশন লেনদেন রাখতেন না। এর নাম ইমান নূর হেদায়েতের নূর। আল্লাহর দরবারে যাওয়ার ফজিলত দেখুন। হ্যাঁ, কেন যাব? কামেল ওলির দরবারে গেলে যে কি ফজিলত, এই দেখুন, ইমান নূর হেদায়েতের নূর লাভ করা যায়। আমরা দুনিয়ার টাকা পয়সার মহব্বত, মালমত্তার মহব্বত আমরা ছাড়তে পারি নাই। হ্যাঁ, 1,000, 2,000 টাকা, 5,000, 10,000 টাকা আমরা ছাড়তে পারি না, সে হারাম টাকা হলেও যে কোনো কাজে লাগিয়ে দিই। কিন্তু কামিলের দরবারে যাওয়ার পরে তার লাখ লাখ টাকা হারাম টাকা, তার কোনো পরোয়া করে নাই, সে টাকার কোনো মায়া নাই। কেন? যে একমাত্র তার মধ্যে ইমান নূর হেদায়েতের নূর লাভ করেছে। জেনে বলুন সুবহানাল্লাহ। তাই দেখুন, জালালউদ্দিন রুমি তার শাগির্দ বলছে, হুজুর, ওলির দরবারে গিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনি একবার চলুন। হযরত জালালউদ্দিন রুমি এইরকম তার শাগির্দ বারবার বলতে থাকে। বলতে একদিন তার মনে লাগলো, আরে বন্ধু আমার কাছে বারবার বলে, ঠিক আছে চলো একবার যাই। আল্লাহর দরবারে গেলেন, শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ দরবারে গেলেন, কিছুক্ষণ এইরকম মজলিসে বসলেন। আল্লাহর মজলিস, হ্যাঁ, ওলির মজলিসে গিয়ে বসেছেন। এবার এত বড় একজন আলেম, তার একটা নাম রয়েছে। এরকম সাধারণ মানুষের সঙ্গে বসে থাকলে একটা প্রেস্টিজ লাগে, একটা সম্মানে কেমন আঘাত লাগে। তো কিছুক্ষণ বসার পরে ঠিক ভালো লাগে নাই, কারণ আলেমদের বয়ান বক্তব্য অন্যরকম, আর আল্লাহর বয়ান হলো তাকওয়া পরহেজগারির বয়ান আলাদা রকম, তো ঠিক ভালো লাগে। কিছুক্ষণ বসার পরে উঠে চলে যাচ্ছেন। আল্লাহর ওলি শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ নজরটা পড়েছে মৌলানার প্রতি, যে মৌলানা উঠে চলে যাচ্ছে। এলেমের অহংকার উঠে চলে যাচ্ছে, বুঝতে পারলেন? অহংকার সর্বনাশের মূল। আল্লাহ ওলিরা বলেছে, আল্লাহ তাবারক তাদের কি হয়ে যায়, তাদেরকে জানিয়ে দেন। তাদের হাত হয়ে যায়, তাদের পা হয়ে যায়, তাদের কান হয়ে যায়, তাদের চক্ষু হয়ে যায়, সেই চোখের দ্বারা তারা দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস আল্লাহ
নবী আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব আন আবদি আলা শাইইন ওয়া মা তাকাররাবা ইলা তাকাররুবিন নাওয়াফিল হাত্তা হাবাবতুহু ফাকুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি আবাসাল্লাযী বিসরু ইয়াদাহু আল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানা লাহু উতিয়ান্না। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছেন, সেই সমস্ত ওলিদের বিরুদ্ধে যদি তোমরা কিছু বলো তাহলে তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা রইল। আমরা না জেনে আল্লাহদের বিরুদ্ধে কথা বলতে শুরু করি। আরে তুমি ওই ক্লাসে পৌঁছাও তবে তুমি তার বিরুদ্ধে কথা বলবে। ডাক্তার হও তবে ডাক্তারের ভুল ধরবে, মাস্টার হও তবে মাস্টারের ভুল ধরবে, হাফেজ হও তবে হাফেজের ভুল ধরবে, কারি হও তবে কারির ভুল ধরবে, তুমি মৌলানা হও মৌলানার ভুল ধরবে। তাহলে তুমি সেই রকম ডিগ্রি লাভ করতে পারলে তবে তো সেই রকম মানুষের ভুল ধরতে পারবে। আমি 1 ক্লাসে 2 এর ছাত্র, আমি মাধ্যমিক যে পড়ছে ইংলিশে পড়ছে, আমি তার ভুল ধরছি। বুঝলেন কত বড় আহম্মক। এই জন্য আমরা সাধারণ মানুষে আল্লাহর বিরুদ্ধে কথা বলে থাকি, না জেনে না শুনে। তুমি এইরকম সাধনা করো, তুমি এইরকম সংগ্রাম করো, ওই রকম আল্লাহর জন্য সবকিছু বিলীন করে দাও, জমিদারিকে ত্যাগ করো। এইরকম করে তুমি আল্লাহর মহব্বত ভালোবাসা লাভ করো, তবে তো তুমি ভুল ধরতে পারবে। অতএব দেখুন আল্লাহ নবী বলেছেন যে ওলির বিরুদ্ধে কথা বলে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা রইল। কেমন ওলির বিরুদ্ধে? আনা আব্দি আলা শাইইন ওয়া মা তাকাররাবা ইলা তাকাররুবিন নাওয়াফিল, যে সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাযা লাভ করার জন্য, আল্লাহর মহব্বতে ভালোবাসায় দুনিয়ার আয়েশ আরামকে লোভ লালসাকে যে পরিত্যাগ করে দিয়েছে, বিন নাওয়াফিল এবং তার নফল ইবাদত জিকিরের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, হাত্তা হাবাবতু আল্লাহর কাছে তারা এত প্রিয় হয়ে গিয়েছে, আল্লাহর কাছে তারা এত কাছাকাছি হয়ে গিয়েছে, আল্লাহ তাবারক তাদেরকে এত ভালোবাসেন, মহব্বত করেন। ফাকুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, রব্বুল ইজ্জত তাদের কান হয়ে যায়, সেই কানের দ্বারায় তারা শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ মুসলিমিয়া আল্লাহ তাআলা তাদের চক্ষু হয়ে যায়, ওই চোখের তারা দেখে, ওয়ায়াদুল্লাহি ইয়াবতাসুবিয়া আল্লাহ তার হাত হয়ে যায়, ওই হাতে তারা ধরে, ওয়াইদুল্লাহি ইয়ামশিবিয়া আল্লাহ তার পা হয়ে যায়, ওই পায়ে তারা চলে, ওয়াইম সাল্লাল্লাহুতিয়ান্না রব্বুল ইজ্জাতের দরবারে তারা যা প্রার্থনা করে, যারা চায় আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমি তাদেরকে না দিয়ে থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। না দিয়ে থাকতে পারি না, তাহলে আল্লাহর কেমন? এবার দেখুন শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারলেন এলেন অহংকার উঠে চলে গিয়েছে, অহংকার সর্বনাশের মূল। তাই ভালোর জন্য উপকারের জন্য কামলি কি করলেন, কয়েকদিন পরে ওই মৌলানার বাড়িতে নিজে গেলেন। শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ নিজে তার বাড়িতে গেলেন, গিয়ে দেখেন সালাম দেওয়ার পরে মৌলানা কেতাব নিয়ে